উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে একবার মক্কায় সফর করতে আসছিলেন। ওনার সাথে অনেক সাথী সঙ্গীরা ছিলেন। একটা বিশাল ময়দান দেখে ওনার চোখ দিয়ে পানি পড়তেছিল, উনি কাঁদতেছিলেন। সাথীরা জিজ্ঞাসা করেন, ইয়া আমিরাল মুমিনিন, আপনি কেন কাঁদেন? বিশাল ময়দানটা দেখে আপনি কাঁদেন, কারণটা কি? উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি কান্দি, আমি একদিন এই মাঠের গরুর রাখাল ছিলাম। আমি এই মাঠের উট রাখালি করতাম। সন্ধ্যা বেলায় যখন বাড়ি যাইতাম, বাবা রাতের মার খাইতাম। আমি এমন একজন অযোগ্য মানুষ ছিলাম, আমার কোনো যোগ্যতাই ছিল না, কোনো দাম ছিল না। মাথার মধ্যে উটের গোবর ভরে থাকতো। উটের পিছনে আমি হেলান দিয়ে, রোদ থেকে বাঁচার জন্য উটের ছায়ায় হেলান দিয়ে শুয়ে থাকতাম। উট পায়খানা করে দিত আমার মাথার উপরে, এভাবে মুছে ফেলতাম। আব্বা আমারে পিঠা দিতেন, আব্বা আমারে বাড়ি দিতেন, আর বলতেন 50টা উট নিয়ে তুমি হিসাব রাখতে পারো না। এইখানে 48টা উট, আর 2টা কই, কোন দিকে গেল কয় জানি না। আব্বা আমারে মারতেন আর বলতেন, এত অযোগ্য উমর, তুই কেমনে জীবন যাপন করবি? উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্দেন আর বলেন, বিশ্ব নবীর সোহবত পাওয়ার কারণে, আল্লাহর নবীর সাথী হওয়ার কারণে আল্লাহ আমার মর্যাদা এমন বাড়ায় দিছেন। এখন তো আর এই মাঠের উঠের রাখাল নই, গরুর রাখাল নই, আমি অর্ধ জাহানের মানুষের রাখাল আল্লাহ আমারে বানায় দিছে। রাখালও কেমন রাখাল বানাইছেন, রাখালও কেমন রাখাল বানাইছেন। মহান মৌলাই কারীম ঘুমন্ত দিলটাকে জাগায় দিছেন। আমরারও কিন্তু 2টা করে আলাদা চক্ষু আছে, চামড়ার চোখ 2টা, ভিতরের চোখ আছে 2টা। এই ভিতরের চোখগুলো দিয়ে আমরা জাগ্রত অবস্থায় দেখি না, কিন্তু ঘুমন্ত অবস্থায় টিকেই দেখি। আমরা যখন ঘুমায় যাই, স্বপ্ন দেখি না দেখি না, স্বপ্নে অনেক জায়গায় যাওয়া আসা করি না করি না। স্বপ্নে যখন ভ্রমণ করি, তখন ওই 2 চোখ দিয়ে চলাফেরা করি। কিন্তু আল্লাহর সাথে সম্পর্কটা যখন বান্দার বাড়িয়া যায়, তখন ঘুমন্ত অবস্থায়ও দিলের চক্ষু দিয়া দেখে, জাগ্রত অবস্থায়ও দিলের চক্ষু দিয়া দেখে। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে বসা আছেন, মসজিদে নববীতে বসা আছেন। কিছুক্ষণ পরে খুতবা হবে। আল্লাহর পয়গম্বর দুনিয়াতে নাই, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নাই, খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে যখন খুতবা দেওয়া শুরু করলেন, সাহাবায়ে কেরাম অনেকেই সেখানে উপস্থিত ছিলেন। খুতবা দিতেছেন, খুতবা দিতেছেন, খুতবা দিতেছেন। এমনি হঠাৎ করে যেই প্রসঙ্গে ভাষণ দিতেছিলেন, খুতবা দিতেছিলেন, প্রসঙ্গ পাল্টায় তিনি আরেক কথা বলা শুরু করছেন। খুতবার মাঝখানে তিনি বলা শুরু করছেন, একজন সাহাবীর নাম ধরে ডাক মারছেন। মদিনাওয়ালারা সবাই জানেন ওই সাহাবী এখানে নাই, উনি আছেন যুদ্ধের ময়দানে, যেখান থেকে প্রায় 1400 মাইল দূরে। ওই সাহাবীর নাম ধরে ডাক দিয়ে শুধু উচ্চারণ করতেছেন, ইয়া সারিয়া আল জাবাল, হে সারিয়া। জাবাল বলতে পাহাড় বুঝাইতেছেন, পাহাড়। ইশারা দিতেছেন, তোমার পিছনে পাহাড়ের দিকে নজর দাও। আল্লাহর নবীর সাহাবীরা এখানে হাজির ছিলেন, আশ্চর্য হয়ে গেলেন। মসজিদে নববীর ভিতরের ভাষণ শেষ হয়ে গেল, জুমা শেষ হয়ে গেল। অনেক সাহাবীরা খুব অপেক্ষায় রইলেন যে সারিয়া আসুক যুদ্ধের ময়দান থেকে।
যেই মাত্র মদিনার গেট দিয়ে তারা ঢুকতেছেন, জিহাদ মুজাহিদদের কাফেলা মুসলিম বাহিনী ঢুকা শুরু করছেন। একজন সাহাবী, আল্লাহর পয়গম্বরের খুব মহব্বতের সাহাবী, যিনি ওমরকেও মহব্বত করেন, বিশ্ব নবীকেও মহব্বত করতেন, তিনি ওই গেট পর্যন্ত চলে গেছেন। রে সারিয়া, জুমার দিন, শুক্রবার, জুমার দিন খুতবার টাইমে তোমার কাছে কি মদিনার কোনো আওয়াজ পড়ছিল নাকি? সারিয়া ডাক দিয়া বলে, ভাইজান, কঠিন বিপদের সম্মুখীন হয়ে গিয়েছিলাম আমরা। সামনেও ছিল শত্রুপক্ষ, কিন্তু আমরা তো তাদের সাথে মোকাবেলা করতেছিলাম পাহাড়ের আড়াল দিয়া। এক পক্ষ শত্রু, তারা আমাদের পিছন দিয়া আমাদের উপরে আক্রমণ করার জন্য আসতেছিল। এই মুহূর্তে মদিনার মসজিদ দেখে মুসলমানদের খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু আমাকে ডাক মারলেন। ওই ডাকটা আমি সেইখান থেকেই শুনতে পারছি, আর বুঝতে পারছি আমার খলিফা আমাকে বলছেন পাহাড়ের দিকে নজর দাও। ওই দিকে যখন নজর ঘুরায় দিলাম, কৌশল পরিবর্তন করার কারণে আজকে আমরা বিজয় লাভ করে মদিনায় আসলাম। এক জামানা সাহবতে বা আউলিয়া, বেহতরে আজ সাদ সাদে বেরিয়া। সামান্য সময় আল্লাহ ওয়ালাগণের সাথে যদি মিশা যায়, সামান্য সময় বসা যায়, হাজার বছর নফল ইবাদতের চাইতো এই সময়টা উত্তম। আমাদের দিলের অবস্থা হয়তো এই কথাগুলো বুঝে আসবে না, ভালো লাগবে না, কিন্তু আমাদের দিল আজকে এমন এক পর্যায়ে পৌঁছে মরিচা পড়ে গেছে। মরিচা পড়ে গেলে দিলের হালত খুব নষ্ট হয়ে যায়। আল্লাহ ওয়ালাগণের সাথী হওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এক আয়াতের মধ্যে বলেন, ওয়াকুনু মা'আস সাদিকিন। হে দুনিয়ার ঈমানদারেরা, আল্লাহ ওয়ালাদের সাথে সময় লাগাইবা, সুযোগ পাইলেই আলেম ওলামাদের সাথে সময় দিবা। এর একটা আসর যদি তোমার উপরে পড়িয়া যায়, এর একটা আসর পড়ার কারণে তোমার দিলের পরিবর্তন চলে আসবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সফল হয়ে গেলেন নিজের চেষ্টায় না, আল্লাহর নবীর সাহাবা, বিশ্ব নবীর সাহাবত পাওয়ার কারণে আজকে আমরা আমাদের সন্তানাদি লালন পালন করি। ঠিক স্যার বলে গেছেন একটু আগে, মনের দুঃখে এই কথাটা বলছে। এক যুবক মুজাম্মেল হক, মুফাজ্জল হক সহ আমার সাথে সাক্ষাৎ করে বলছে, বাস্তব চিত্র সমাজের কিছু। ভাই, আমরা এখানে অনেকেই আছি সন্তানাদির পিতা বা ছোট ভাইয়ের গার্জিয়ান, বড় ভাই, একটা পরিবার নিয়ন্ত্রণের কর্তা এখানে অনেক আছে। আমরা আদর করে বাচ্চাদের হাতে মোবাইল দিচ্ছি, আর এই বাচ্চারা যখন মোবাইলের ভিতরে ঢুকছে, গেম খেলতেছে, সারা বাংলাদেশের অবস্থা হচ্ছে এমন, বাচ্চারা এই গেম খেলতে 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 এদের ব্রেনটা খুব নষ্টই হয়ে যাচ্ছে। আমি আপনাদেরকে আরেকটা কথা বলি, সময়ের আগে যদি কেউ চলতে চায়, আপনি হয়তো এটা ভাবতে পারেন আমার বাচ্চাটা মোবাইল দেখার কারণে, আমরা ছোটবেলায় এই বয়সে যা বুঝি নাই, সে দেখা যাচ্ছে এই বয়সেই তা বুঝতেছে। আমরা এই বয়সে যতটুকু পারি নাই, সে এতটুকু পারতেছে। আপনি ভাবতে পারেন যে তার ব্রেইন মনে হয় বাড়তেছে, এটা ভুল বাবা। বিভিন্ন প্রতিষ্ঠান আদি আছে, যে সমস্ত প্রতিষ্ঠান, আমি এই কথাটা বারবার বলে থাকি, ছোট বাচ্চার উপরে এত চাপ দেওয়ার প্রয়োজন নেই। বাচ্চাটার ব্রেইনটা কতটুকু নিতে পারবে, কতটুকু দিবেন আপনি বুঝে শুনে, খুব সাবধানে তাকে বড় করবেন। আপনি তার অভিভাবক, তার ভবিষ্যৎটা গড়ে দেওয়া আপনার দায়িত্ব।
আপনি যদি এই জায়গায় অবহেলা করেন, তার ভবিষ্যৎ নষ্ট করেন, আল্লাহর কাছে জবাব দিতে হবে। আমরা সন্তানাদিদেরকে কাদের কাছে মিশতে দিব, কাদের সাথে চলতে দিব, এই চিন্তা ভাবনাগুলো আমরা করি না। না করার কারণে আজকে আমাদের বাচ্চাগুলো কোন লাইনে যাচ্ছে। একটা বাচ্চার হালত, মোবাইল এরকম করতে করতে, গেম খেলতে খেলতে এতটা অভ্যস্ত হয়েছে, সে মোবাইল ছাড়া ভাত খায় না। অনেক বাচ্চারা এমন আছে মোবাইলটা ছাড়া খানা খাইতে চায় না। এতে বোঝা গেল সে মোবাইলের প্রতি আসক্ত হয়ে যাচ্ছে। এখনো সময় আছে মোবাইল ছাড়া খাওয়ানো অভ্যাস করে। 1-2 দিন কাঁদবে, ঠিক মতো খাইতে চাইবে না। খুব সাবধান, এই বাচ্চায় কিন্তু তার ভালো মন্দটা বুঝার বয়স রাখে না, বুঝার বয়স হয় নাই। এখনো সময় আছে, তার হাত থেকে মোবাইলটা সরাও। বাচ্চা কাঁদতেছে, আপনি মোবাইল দিয়েছেন, বন্ধ হয়ে গেছে, লক্ষণ ভালো না। এই ভিডিও মোবাইলটা আমাদের জন্য যতটুকু উপকার করেছে, এর চাইতে 100 গুণ বেশি ক্ষতি করেছে। সারাটা জিন্দেগি ভর আলেম ওলামাদের বিরোধিতাই করলো একটা জাতি। এখন বুঝে আসতেছে কোরআন হাদিসের শিক্ষা, কোরআন হাদিসের ইলম, কোরআন হাদিসের আসর সবচেয়ে মানব কল্যাণজনক। এর চাইতে মানুষের উপকার আর কোন শিক্ষা করতে পারে না। বিজ্ঞান আবিষ্কার করে যে বিষয়টা, যে কোনো বস্তু, দৈর্যই মৌলবীরার দোষ, আলেম ওলামাদের দোষ। মাদ্রাসা করে কিতাব আবিষ্কার করছে, মোবাইল আবিষ্কার করতেছে। মৌলবীরা মোবাইল আবিষ্কার করতে পারছে না, মৌলবীরা কেউ পাগল বানাইছে না। কিন্তু এই মোবাইল আবিষ্কারে লাভ যে পরিমাণ বিজ্ঞান করেছে, এই পৃথিবী ধ্বংসের দিকে বেশি আগায় আছে। মোবাইল মানুষের ফায়দা যতটুকু দেয়, এর চাইতে বেশি ক্ষতির দিকে দিচ্ছে। লক্ষ্য করেন, এখন আমাদেরকে তো বাঁচতে হবে, যেহেতু আমাদের ঘর পর্যন্ত ঢুকায় আছে। কোন একটা কোম্পানি যদি তার মোবাইলটা, একটা মোবাইল যদি আপনাকে ফ্রিও দেয়, মাগনাও দেয়, আর আপনি তার সিমটা ব্যবহার করেন, কোন একটা সিম টাকা ছাড়া দিল, তবু তারা লাভবান। লস না তাদের লাভ, তবু তাদের লাভ। ব্যবহার করলেই আপনার ক্ষতি, তার লাভ। একটা বাচ্চাকে এখন থেকে আমাদের আদর্শ শিক্ষা দিতে হবে। সে কোন জিনিসটা ধরবে, কোনটা ধরবে না, জেনে রাখবেন। আল্লাহর রাসূলের তরিকার বাইরে কেউ সুসন্তান হতে পারবে না, সুমানুষ হতে পারবে না। নবীর তরিকায় আসে। বলতেছিলাম, হযরত ওমর নিজে খুব দোষী সাব্যস্ত করতেন, আর বলতেন, অযোগ্য মানুষ, আল্লাহ পাক আমাকে এখন যোগ্য বানায় দিয়েছেন। জাগ্রত অবস্থায় তিনি আছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার রাজ্যের ভিতরে ঘটে যাওয়া সব কিছু ওনার চোখের সামনে আল্লাহ ভাসায় দেন। যখন উনি ঘুমায় যাইতেন, তখন আল্লাহ ওনার দেখাইতেন। আজকে আমাদের দায়িত্বশীল প্রতিনিধি যারা আছেন, তারাও তো মুসলমান, আর ওনারাও ছিলেন মুসলমান। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার শাসন আমলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন স্বপ্ন দেখছেন। একটা স্বপ্ন, আমরাও স্বপ্ন দেখি না, ঘুমাই গেছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্ন দেখেছেন, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন। আল্লাহ নবীকে সাহাবীরা বেশি ভালোবাসতেন, আমাদের চাইতে অনেক 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 বেশি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে দেখলেন নবীজির পিছনে নামাজ পড়তেছেন। আল্লাহ রাসূলের পিছনে নামাজ পড়ার যে তৃপ্তিটা, এটা উনি বাস্তবে তো পান না, কিন্তু স্বপ্নে পাইতেছেন। ফজরের নামাজ শেষ হয়ে গেছে। ফজরের নামাজটা যখন শেষ হয়ে গেল,
এমনি শোনা যায় মসজিদে নববীর সামনে একজন মহিলা আছে, আনসারী মহিলা, একটা গাছের কিছু খেজুর নিয়ে আইসে এসে ডাকতেছেন, তোমরা কে আছো? আমার এই নতুন গাছের খেজুর গুলো বিশ্ব নবীর হাতে দাও। উনি নিজেও যেন খান, সাহাবীদেরকেও যেন খাইতে। একজন আগে গিয়ে এই পাত্রটা এনে বিশ্ব নবীর হাতে দিছে। এটা কি বাস্তব ঘটনা না স্বপ্ন? হযরত আলীর স্বপ্ন। আপনারা কথা বুঝতেছেন তো? সবাইকে দিতেছেন। আল্লাহ রাসূল বলেন, তুমি কে? আমি আবু বকর। উনারে দিলেন 3টা। আরেকজন আসছেন, তুমি কে? উনারে দিলেন 5টা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি হাত বাড়ালেন, আলীকে দিলেন 1টা। উনি খেজুরটা মুখে দিছেন। খেজুর খাওয়ার কি মজা আছে পেতেছেন, স্বপ্ন যুগেই পেতেছেন। আমরাও তো মাঝে মাঝে স্বপ্নে এসে খাই। স্বপ্নে কোনো কিছু খাওয়া এটা কোনো খারাপ কিছু না, কিন্তু খাওয়ার ধরনটা বুঝতে হবে, কোন জিনিসটা খাইতেছে না। খেজুর খাইতেছেন এমনি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের মসজিদে নববী থেকে ফজরের আযান, আসসালাতু খায়রুম মিনান নাওম, কানের মধ্যে বাজছে। ঘুম থেকে উঠে খুব তাড়াহুড়া করে জামাতে গিয়ে শামিল হলেন হযরত খলিফাতুল মুসলিমিন ওমর। নামাজ পড়াইতেছেন, নামাজ পড়লেন, কিন্তু মনের ভিতরে সেটা আছেই, বিশ্ব নবীর পিছনে যে নামাজ পড়ছিলেন সেইটা আছে মনের ভিতরে। যেই মাত্র সালাম ফিরাইলেন, এমনি শোনা যায় একজন মহিলার কণ্ঠের আওয়াজ। স্বপ্নে দেখছিলেন মনে আসেনি, বাস্তবেও শোনা যায় সালাম ফিরানোর পরে একজন মহিলা ডাকতেছে, তোমরা কারা গো, কে আছেন? একজন আসেন, আমার নতুন গাছের খেজুর হয়েছে, আমি নিয়ে আসছি। আমার এই পাত্রটা নিয়ে আমিরুল মুমিনিনের হাতে উঠায় দেন, উনি নিজেও যেন খান, আর সাথীদেরকেও যেন খাইতে দেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দৃশ্যটা দেখতেছেন বৈশা বৈশা। স্বপ্নে যা দেখলাম বাস্তবেও তা ঘটে। এই পাত্রটা আইনা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে দেওয়া হলো। খলিফাতুল মুসলিমিন ওমর নিজেও মুখে দিলেন আর বন্টন করা শুরু করলেন। জিজ্ঞাসা করেন এক একজনকে, আপনি কে? যে আমি অমুক। দিলেন 3টা। আপনি কে? আমি অমুক। দিলেন 5টা। এভাবে দেওয়া শুরু হয়েছে। হযরত আলী হাত বাড়াইলেন, উনাকে 1টা দেওয়া হলো। উনি খেজুরটা মুখে দিয়া দেখেন স্বপ্নে যেই খাইছিলেন মজার খেজুর, এইরকমই মজা লাগতেছে। উনি পাত্রের দিকে তাকায় দেখেন অনেকগুলো খেজুর আছে, ইচ্ছা করলে আরো লওয়া যায়। উনি চাইতেছেন, ইয়া আমিরুল মুমিনিন, আমাকে কি আর 1-2টা খেজুর বাড়ায় দেওয়া যায় না? হযরত ওমর আলীর দিকে তাকায় বলেন, আলী রে, স্বপ্ন যুগে বিশ্ব নবী তোমার 1টার বেশি দেন না। আল্লাহ পাক মাকাম কি পরিমাণ বাসায় দিয়েছেন। তারা ছিলেন আমাদের আমির। সহবতের দাম আছে, সহবতের দাম আছে। আপনি আপনার সন্তানকে কার সাথী বানাবেন, বুঝে শুনে বানান। যদি মনে করেন আমার সন্তানের ভবিষ্যৎ ভালো চাই, তাহলে কুরআন, কায়দা, আমপারা এইগুলোর সাথী বানায়া দেন। আর যদি তার ভবিষ্যৎ নষ্টের দিকে দেখেন, বুঝবেন আপনি যে মোবাইলের সাথ দিছেন, ভবিষ্যৎ নষ্ট করে দিছেন। একটা মোবাইল মানুষের ব্রেনটাকে অন্যদিকে ডাইভার্ট করে দেয়, নষ্ট করে দেয়, আসক্ত বানায় ফেলে। গেম খেলতে খেলতে আদরের সন্তান পাগল হয়ে গেছে। ছোট্ট বাচ্চাটা যখন পাগল হয়ে যায়, মা বাবার মনটায় কেমন করে। এই বাচ্চাটাকে অবশেষে শিকল দিয়া বেঁধে, একটা ফিলারের সাথে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে।
এই বাচ্চাটার হাতে যখন ডাক্তারদের পরামর্শ মতে আর মোবাইল দেওয়া হয় না, কিন্তু তার মনে তো মোবাইল চায়। অবশেষে জুতা হাতে নিয়ে সে মোবাইল মনে করে মোবাইলের সাথে যেই যেই অভিনয় করতো জুতার সাথে ওইগুলো করে। রে মুসলমান, আমাদের এখনো সাবধান হওয়া দরকার। যদি এখন বাচ্চাদেরকে যদি এই মোবাইল এবং গেম খেলার থেকে দূরে না সরান, অদূর ভবিষ্যৎ আমাদের বড় অন্ধকার। 10-15 বছর পরে সমাজ পরিচালনা করার মতো মানুষ পাওয়া যাবে না। খুব সাবধান, এখনো সময় আছে। সাহাবায়ে কেরামের সেই সোনালী দিনগুলো আপনারা ভাবতে পারেন যে হুজুর বিশ্ব নবীকে দেখছেন তো তাই তাদের মর্যাদা আল্লাহ এত বাড়াইছেন। আমাদের জামানার কি কোনো মানুষ এমন আছেন নাকি? আল্লাহ ওয়ালাদের সোহবত পাওয়ার কারণে অনেক কম দামা মানুষ বেশি দামা হয়ে যায়। কেমনে? আমি একটু একটা ঘটনা শোনায় দিই আপনাদেরকে, খুব ভালো করে বুঝবেন। কুতুবউদ্দিন খাজা কুতুবউদ্দিন বখতিয়ার খাকি রহমাতুল্লাহি আলাইহি, খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির খাদেম, খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির খাদেম এবং খলিফা। আমরা তো খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির নাম শুনছি না শুনছি না? বড় আফসোস লাগে লেন্ডা বাবা চিশতি লেখে। বর্তমানে আমি মাত্র আইছি এক জায়গা থেকে, বেড়ার নাম হয়েছে শামসুদ্দিন পাগলা, রাস্তার উপরে মাজার নাম হয়েছে শামসুদ্দিন। আমার মোবাইলে কইছে হুজুর শাম পাগলার মাজারের শাম পাগলা, শাম পাগলা তো বুঝতে পাই না। গিয়া দেখি বেড়ার নাম শামসুদ্দিন, কত সুন্দর নাম। আজকালকার জামানায় বহু মানুষ চিশতি নামের ব্যানার লাগায়া মানুষকে ধোঁকা দিতেছে। চিশতি লেখলেই মনে করছে পীর, চিশতি লেখলেই পীর হওয়া যায় না। চিশতি সাহেবের তরিকা কি, চিশতি সাহেবের তরিকার কি কি গুণাবলী আছে এগুলো একটু লক্ষ্য করা দরকার। খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি উঁচা মানের একজন ব্যক্তি ছিলেন, সাধারণ কোনো ব্যক্তি নন। আজকে তুমি ডুলবাড়ি দাও, কয় আকাশটা নাচছিল কেন, বরফের গাম ছিল কেন, তোর মাথা। কোন ইতিহাস এরকম নাই। কিছু বানোয়াট মানুষ এইগুলো আর বুঝে না বুঝে হুজুর খে বাঙালি ফিসে খালি দৌড়ে আর দৌড়ে দৌড়ে আর। এক পাগল দৌড়তাছে, তার একজন কিছু তুই দৌড়স কেন, আইতাছে আইতাছে কই হ্যাঁ যে দৌড়তাছে ইয়াও হের পিছনে দৌড়তাছে, কি আইতাছে এটা জানে না। দুইজন দেখে আরেকজনের কি তৈছে দৌড়তাছে, কথা কয় না, এইটাও হের পিছনে দৌড়তাছে। এমনি দৌড়তে দৌড়তে এক জমাত হয়ে আসছে, বড় এক জমাত দৌড়তাছে। এখন 5-7 জন যদি একদিকে দৌড়ে তখন মানুষের ভিতরে একটা আতঙ্ক হইতো না? বাজারের দাবাল লাগায় বুঝে মানুষের দৌড়াদৌড়ি একটা লাগছে, না জানি কি তৈছে, কি তৈছে ঘটনা কি, হ্যাঁ দৌড়তাছে দেখে আম্বু পিছনে দৌড়তাছে, আমি জানি না কি তৈছে। কথা বুঝে আসতেছে? আমাদের হালত হইল হুজুকের। খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহির নামে ব্যানার লাগায় বহুত মানুষ এমন আছে যাদের দিল মন নষ্ট করে ফেলা হচ্ছে, আকীদা পর্যন্ত নষ্ট করে ফেলা হচ্ছে। জানিয়ে রাখবেন, একজন মানুষ মানুষের কাছে যায় সোহবত পাওয়ার জন্য, হক্কানি পীর মাশায়েখের কাছে যায়। হক্কানি পীর মাশায়েখের কাছে যদি হাত ধরতে পারেন তাহলে আপনার দিন পরিবর্তন হইয়া বেনামাজির থেকে নামাজির লাইনে আসতে পারবেন, সুদখোরের লাইন ছেড়ে সুদ ছাড়তে পারবেন, ঘুষখোরের লাইন ছেড়ে ঘুষ ছাড়তে পারবেন, বেদিনদের পথে চলাফেরা ছেড়ে দিনদারির পথে আসতে পারবেন। কিন্তু যিনি আপনাকে পথ দেখাবেন তার পথেই যদি সঠিক না হয়, তারই ঠিক নেই আপনার দিব। আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি উনার এক কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, হক্কানি পীর মাশায়েখ যদি তোমরা দরবার চাও, আল্লাহ ওয়ালাদের সোহবতে যদি যাইবার চাও,
তিনটা গুণ, তিনটা কথা খুব মনে রাখবা। এক নাম্বার, যেই লোকটার হাত ধরিয়া হেদায়েত কামনা করো ওই লোকটার কি ইলম কালাম আছে কিনা আগে দেখো। দুই নাম্বার, সেই ইলম অনুযায়ী আমল করে কিনা ওইটাও দেখো। তিন নাম্বার, হক্কানি কোন পীরের ইজাজত আছে কিনা দেখো। দাড়ি মুছ সমান লম্বা, দাড়ি আর মুছ সমান লম্বা এমন হিরো আছে না? নাই, উরসও গেছে। আপনার অসুবিধা হইতেছে না তো? আর কয়েক মিনিট চলে যাবে। আজকের রাতটা বড় দামি রাত, জুমার রাত। যেই মাজারও গেছে উরস, 12টা-1টা নাগাদ রাত্রে, 12টা-1টা পর্যন্ত হালকা নাইস গীত হইব, তাও আবার জুতা ছাড়া, বনের মধ্যে নাইস গীত করে হাঙ্কির মধ্যে খিচুড়ি দিব। তো এই যে নাচানাচি করছে, শরীরের অবস্থা খুব দুর্বল হয়ে গেছে। এমত অবস্থায় ক্ষীর খাওয়ার পরে খিচুড়িটা যখন খাইছে, পানিটা নিতর খুব একটা নাই, কার যত্ন কেলা করে। হাঙ্কিতে যখন আচ্ছা মুসার দাড়ি যখন সমান লম্বা, এইবারে যদি খিচুড়ি খায় হালতটা কি তৈব, আঙ্গুল দিয়ে গুথায় পদ্মার লাগে। খিচুড়ি খাইছে কোন রকম মুচ্ছে বাচ্চা থইয়া শুয়ে উঠছে বনের মধ্যে। কি ঘুম, বিভুর ঘুম দিছে। ঘুম থেকে উঠতেই সাথে একটা ডাকতেছে, ভাই ইবারের উরস আমনটা আমার গিয়া কামো লাগছে। কেমনে? ওই যে হালকা জিগির করিয়া সিন্নি খাইছে হুচ্ছি, জিগিরে খুশি হইয়া ফেরেশতারা আমার গরম পানিতে মুখটা ধুয়ে দিছে। ঘটনা হলো শুয়ে আসছি, বেথুমে যে কুত্তায় আয়া ট্যাং তুলা মেরে দিছে। পেশাব করার আগে কুত্তা যখন ছায়া দেখবো মুখের উপরে খিচুড়ি করে দিছে, 60টা পরিষ্কার ঠ্যাং তুলাতে সাপ পেশাবটা সাপ করে বেড়াই খেতেছে। ফেরেশতারা নরম রুমাল দিয়ে মুখটা মুচ্ছে দিছে, গরম পানিতে ধুয়েও দেখেছে। কারবারটা है यही सोहबत से मुश्ताक नामे अस्हाबे रसूल, है यही सोहबत से मुश्ताक नामे अस्हाबे रसूल। सोहबत नूरे खुदा उनको बनाया ताज कुल, सोहबत नूरे खुदा उनको बनाया ताज कुल। खुद न तेजू राह पर और के हादी बन गई, खुद न तेजू राह पर और के हादी बन गई। क्या नजर थे जिसने मुर्दों को मसीहा कर दिया, क्या नजर थे जिसने मुर्दों को मसीहा कर दिया। যেই মানুষগুলো নিজেরাই মুর্দা ছিল, যারা নিজের বোন পর্যন্ত ভেদাভেদ করত না, মা বোন পার্থক্য করত না, তাদের চরিত্রটা এত খারাপ ছিল। যাদের অন্তর দিল খুব মুর্দা ছিল, কিন্তু আল্লাহর পয়গম্বরের সহবত পাওয়ার কারণে, বিশ্বনবীর সহবত পাওয়ার কারণে ওই মাটির মানুষগুলো, মুর্দা দিলওয়ালা মানুষগুলো এমন জিন্দা হয়ে গেছেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহবত পাওয়ার কারণে কম দামা মানুষগুলোর দাম আল্লাহ বাড়ায়া দিছে। যে সমস্ত সাহাবায়ে কেরাম কোনো নামি দামি মানুষ ছিলেন না, আল্লাহর রাসূলের সাথী হওয়ার কারণে, সহবত পাওয়ার কারণে আপনারাও 5 ওয়াক্ত নামাজ পড়েন, আমরাও 5 ওয়াক্ত নামাজ পড়ি, সাহাবীরাও 5 ওয়াক্ত নামাজ পড়তেন। কিন্তু এদের মর্যাদা আল্লাহ এতটা কেন বাড়াইলেন? যে এদের চোখগুলো এত দামি দামি চোখ, যেই চোখগুলোতে বিশ্বনবীকে দেখছে, যেই চোখগুলোকে আল্লাহর পয়গম্বরকে দেখছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সাহাবায়ে কেরামকে দ্বীনি তালিম দিছেন। ওনার সোহবত পাওয়ার কারণে মানুষ কি পরিমাণ দামি হয়েছে। চিশতির নামে যদি ধোঁকা দেয়, তাদের ধোঁকায় পা দেওয়া যাবে। চিশতি সাহেবের আমল কেমন ছিল, এই ঢুলওয়ালা চিশতি সাহেবের অনুসারী হতে পারে না, বাজনাওয়ালা চিশতি সাহেবের অনুসারী হতে পারে না, এই মুসলম্বা রাখনেওয়ালা চিশতি সাহেবের অনুসারী হতে পারে না, নামাজ চারনেওয়ালা চিশতি সাহেবের অনুসারী হতে পারে না। চিশতি সাহেবের অনুসারী কেমন ছিল, সত্যিকারের ইতিহাস জানলে বোঝা যায় হক্কানি উলামায়ে কেরাম ছিলেন চিশতি সাহেবের তরিকা। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার খাকি রহমাতুল্লাহি আলাইহি তখনকার সময়ের বড় একজন আলেম, খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি এর খলিফা। খাজা কুতুবউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, রে খাদেম, কত ভক্তবৃন্দ আমার, কত মুরিদান, কত ভক্ত আছে আমার, একটা কথা তোমাদেরকে বলিয়া যাই, এই কথাটা স্মরণ রাখবা। আমার ইন্তেকালের পরে লাশটা যখন দিল্লির শাহী মসজিদের সামনে রাখা হবে, ওই দিল্লির শাহী মসজিদের সামনে যখন লাশটা রাখা হবে, চারটা গুণ যার মধ্যে না পাওয়া যাবে, চারটা গুণ যার মধ্যে পাওয়া যাবে, ওই মানুষটাই শুধু আমার জানাজার ইমামতি করতে পারবে। চারটা গুণ যদি কারোর মধ্যে পাওয়া না যায়, জানাজা ছাড়াই আমার লাশটা কবরে দিয়ে দিবা। চার গুণ ব্যতীত কোন মানুষ যেন আমার জানাজার ইমামতি না করে। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার খাকি রহমাতুল্লাহি আলাইহি ইন্তেকাল করলেন। খাদেম জানায়া দিলেন ভক্তবৃন্দদের কাছে, হুজুর এই ওসিয়ত করে গেছেন, এই ওসিয়ত চারটা গুণ যার মধ্যে পাওয়া যাবে সেই ইমামতি করতে পারবে। চার গুণ যদি পাওয়া না যায়, প্রয়োজনে বিনা জানাজায় কবরে দেওয়া হবে। শাহী মসজিদের সামনে বিশাল জানাজা, দিল্লির শাহী মসজিদের সামনে বিশাল জানাজা অনুষ্ঠিত হয়ে গেল। ভারতবর্ষ তখন তো বাংলা পাকিস্তান ভাগ হয় নাই, সারা ভারতবর্ষ থেকে বড় বড় আলেম উলামা পর্যন্ত সেখানে জমায়েত হয়ে গেছে। মুসলমান ইমানদার ভাইরা আমার, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার খাকির খাদেম দাঁড়াইলেন উঁচা একটা টিলার মধ্যে। তখনকার সময়ে যেই সিস্টেমে মাইক ব্যবহার করা হতো, এইরকম সিস্টেম নয়। চুঙ্গার মতো মাইক, ওই চুঙ্গার মতো মাইক হাতে নিয়ে বলতেছে, বিশাল মাঠের মধ্যে চার গুণওয়ালা কোন মানুষ আছেন নাকি, থাকলে একটু বলবেন। এইখানে কি এমন কোন মানুষ আছেননি যে বালেগ হওয়ার পর থেকে নিয়া এই পর্যন্ত, বালেগ হওয়ার পর থেকে নিয়া এই পর্যন্ত কোনদিন কোনো নামাজ কাজা হয় না, এক ওয়াক্ত নামাজ কাজা হইছে না, এমন কোন মানুষ আছেন নাকি? কিছু সংখ্যক মানুষ হাত বাড়াইছেন, বিশাল জমাতের মধ্যে হাতে গোনা কয়েকজন। বালেগ হওয়ার পর থেকে নামাজ কাজা হয় নাই, বালেগ হওয়ার পর থেকে নামাজ কাজা হয় নাই। আমরা এখানে যারা আছি, যদি বলা হয় হাত বাড়াইতে, আমার মনে হয় না আমার নিজের হাতে উঠবে না। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর সামনে হাজিরা দিতে হবে। আপনার ভয়ে, আপনার লজ্জায় না হয় আমি হাত উঠায় ফেললাম, আপনার সামনে আমি গুণী সেজে গেলাম, কিন্তু আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে না, লাগবে না। বিশাল দিল্লির মাঠ, শাহী মসজিদের সামনে হাতে গোনা কয়েকজন মানুষ দাঁড়াইলেন। হাতে গোনা কয়েকজন মানুষ হাত উড়াইছেন যে আমাদের নামাজ কাজা হয়নি। সুবহানাল্লাহ। কয়েকজন মানুষ
মাঝে এমন পাওয়া গেছে সাহাবায়ে কেরামের গুণ, মুসলমান হওয়ার পর থেকে তাদের নামাজ কাজা হয় নাই। এরপরে খাদেম বলতেছেন, এক নাম্বার গুণ পাওয়া গেল, ইমামতি করার মতো যোগ্যতা পাওয়া গেল। এইখান থেকে যে কোনো একজনকে নেওয়া যাবে, কিন্তু 2 নাম্বার গুণটা শুনিয়া লন। 2 নাম্বার গুণ হলো, নামাজ তো পড়ছেন কিন্তু জীবনে কোনোদিন জামাত ছুটে নাই, জীবনে কোনোদিন 5 ওয়াক্ত নামাজের জামাত ছুটে নাই, এমন কোন মানুষ আছেন নাকি? এখন তো আর কেউ হাত উঠায় না। 4টা গুণ একসাথে থাকতে হবে। 1 নাম্বার, জীবনে কোনোদিন নামাজ কাজা হয় নাই। 2 নাম্বার গুণ, নামাজ কোনোদিন জামাত ছাড়া হয় নাই, 5 ওয়াক্ত ফরজ নামাজ জামাতের সাথে আদায় হয়েছে। 3 নাম্বার, যেই মানুষটার কোনোদিন তাহাজ্জুদ কাজা হয় নাই। 4 নাম্বার গুণ, যার জীবনে কোনোদিন আসরের সুন্নতটুকু পর্যন্ত ছুটে নাই। এই 4টা গুণ বিশিষ্ট একজন মানুষ এই বিশাল ময়দানে যদি থাকেন, তাহলে হাত উঠান। আপনি ইমামতি করবেন, আপনার ইমামতিতে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার খাকির জানাজা হবে। আর যদি এরকম কোনো মানুষ না থাকেন, তাহলে বিনা জানাজায় তারে কবরে রাখা হবে। শাহী মসজিদের সামনে লক্ষ লক্ষ মানুষ আঠে ওই জানাজায়, হাজার হাজার মানুষের জমায়েত। কত হাফেজ, আলেম, শাইখুল হাদিস, মুহাদ্দিস, অনেক মানুষ সেখানে হাজির, বড় বড় উলামায়ে কেরাম। আলেম উলামাদের উপস্থিতিতে বিনা জানাজায় খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির লাশটা বুঝি কবরে যাবে? উনি কেমন শর্ত দিয়া গেলেন খাজা কুতুবউদ্দিন বখতিয়ার খাকি? উনি ছিলেন মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির খলিফা। খাজা মাইনুদ্দিন চিশতির সরাসরি খলিফা। আজকে এমন মানুষ পিরালির নাম ধরিয়া ঘুরে, যারা আল্লাহওয়ালাদের জীবনী পর্যন্ত জানে না, আল্লাহওয়ালাদের ইতিহাস পর্যন্ত এদের জানা নাই। মানুষকে ধোঁকা দেওয়া হলো এদের উদ্দেশ্য, মানুষকে ধোঁকা দিয়ে নিজের জীবন চালানো। খুব সাবধান, খুব সাবধান। এটা নিয়ে খেল তামাশার বিষয় নয়। ভিন্ন লাইনে গেলেই মানুষের ঈমান পর্যন্ত নষ্ট হয়ে যায়। মুসলমান ইমানদার ভাইরা আমার, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার খাকি রহমাতুল্লাহি আলাইহির জানাজা হবে না বোঝা যাচ্ছে। কেউ হাত উঠায় না, কেউ হাত উঠায় না। লাশটা ঘুরে ফেলছেন, নীরব নিস্তব্ধ হয়ে গেল দিল্লির শাহী মসজিদের সামনের মাঠ। কারোর দিকে কেউ চোখ তুলে তাকায় না, সবাই লজ্জায় মাথাটা নিচের দিকে দিয়ে রাখছে। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার খাকি এমন এক শর্ত দিয়ে গেল, যেই শর্তটা সবাইকে একটা অবস্থানে নিয়ে গেছে। বিনা জানাজায় বুঝি তার কবরে দাফন হবে লাশ? বিনা জানাজায়। মানুষের চোখ দিয়ে পানি পড়তেছে। আর সন্তানরা যখন লাশটা উঠাইবেন, ভক্ত খাদেমরা যখন লাশটা উঠাইবেন, এমনি একজন মানুষ হাত উঠায় বলেন, লাশটা নামাও, লাশ নামাও, বিনা জানাজায় দাফন হবে। একটা হাত উঠাইছেন একজন। উনি সাধারণ কোন এলাকার কোন চেয়ারম্যান ছিলেন না, কোন এমপি ছিলেন না। তখনকার জামানা দিল্লির সুলতান শামসুদ্দিন আলতামাস, উনিও খাজা কুতুবউদ্দিন বখতিয়ার
খাকির সাথী ভাই একসাথে মঈনুদ্দিন চিশতির হাতে বায়াত হয়েছিল। উনার আমল উনি জানতেন, দুনিয়ার আর কেউ জানতো না। উনি যে বাদশাহী করেন আর এত বড় মাকাম তৈরি করেছেন আল্লাহর দরবারে, এটা কেউ জানে না। আস্তে 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 খাটুলার কাছে, লাশটার কাছে গিয়া মুখের কাপড়টা সরাইলেন আর বললেন, রে কুতুবউদ্দিন বখতিয়ার খাকি, আমি গোপন ছিলাম, আমাকে আর গোপন থাকতে দিলে না, প্রকাশ করিয়া দিলাম। আমি যে জীবনে কোনোদিন নামাজ কাজা করি না এটা কেউ জানতো না। আমি যে জীবনে কোনোদিন জামাত ছাড়ি নাই এটা কেউ জানতো না। আমার জীবনে যে কোনোদিন তাহাজ্জুদ কাজা হয় না এটাও কেউ জানতো না। আমি যে ইচ্ছাকৃত কোনোদিন আসরের সুন্নতও ছাড়ি নাই এইটাও কেউ জানতো না। আজকে তুমি মরিয়া গেলা, কিন্তু মানুষের সামনে আমার ময়দান করে গেলা, আমারে বুঝি খোলামেলা করিয়া রাইখা গেলাম, আর গোপন থাকা হইল না। আজ থেকে আমি প্রকাশ হয়ে গেলাম। এতদিন তো আমি গোপনে গোপনে আল্লাহর ইবাদত করতাম, আজ থেকে মানুষ আমাকে চিনে ফেলবে। কুতুবউদ্দিন বখতিয়ার খাকি রাহমাতুল্লাহি আলাইহি এমন সাথী ভাই খাজা মঈনুদ্দিন চিশতির দুইজন খলিফার কথা শোনাইলাম। একজন ছিলেন কুতুবউদ্দিন বখতিয়ার খাকি, ওনার মধ্যে ছিল এই গুণ। আরেকজন ছিলেন খাজা শামসুদ্দিন আলতামাস। চিন্তা করেন, খুব ভালো করে বুঝেন, আল্লাহওয়ালাদের সাথী হওয়ার গুণ, আল্লাহওয়ালাদের সোহবতে যাওয়ার গুণ। আর যে সমস্ত মানুষ আজকে ভুল পথে আমাদেরকে টানে, তারা আসলে মানুষের ঈমান আমলের উন্নতি করতে পারে না। বিশেষ করে বর্তমান যুব সমাজকে আমি বলব, বর্তমান যুব সমাজ বিপদগামীর দিকে যাচ্ছে, বেশিরভাগ বিপদগামীর দিকে যাচ্ছে। গার্জেনদেরকে আমি বলবো, এটা আমাদের কিছু ত্রুটি বিচ্যুতির কারণে। একটা সময় ছিল মুরব্বীরা এক জায়গায় বসা থাকলে যুবকরা এদিক দিয়ে গেছে না ডরায় সম্মানে। মুরব্বীরা এক জায়গায় বসা থাকলে যুবকরা এদিক দিয়ে সম্মানে এদেরকে ডরায় গেছেই না, সাজাই করছেন, মাথা তুললে কথা কইছেন। আর এখন মুরব্বীদেরকে ধাক্কা দিয়ে ফেলায় দেয়। মা বাপ রেখো, তুমি কি তা বুঝো? খুব সাবধান, এখনো সময় আছে, এদের লাগাম ধরেন, নইলে ভবিষ্যতে পস্তাতে হবে। আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক দেন, আমরা বলি আমিন। আরো জোরে বলেন আমিন।